আসসালামু আলাইকুম দর্শক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী ইনকিলাব মঞ্চের প্রথম লোক, যার নামে ইনকিলাব মঞ্চ পরিচিত। তার রাজনৈতিক দর্শন যাই হোক, তার স্লোগান যতই আপত্তিকর হোক বা তার কর্মকাণ্ডের সঙ্গে আমাদের মিল অমিল যাই থাকুক না থাকুক, আমরা এই টকবকে একটি তরুণের ঢাকার রাজপথে পরিচিত আমাদের পিচ ঢালা পথে রক্ত ঝরা এবং তার এভাবে শুক্রবার দিনে দুপুরে যান দিয়ে দেওয়াটা আমরা কোনোভাবে মেনে নিতে পারিনি এবং আমরা বলেছি এটা সমাজের একটা অন্ধকার রূপের বহিঃপ্রকাশ। তবে ওসমান হাদীর হত্যাকারী কে? প্রথমেই ধোঁয়াশা তৈরি হয়েছে তার হত্যাকারী পরিচিত বলে যেই ছেলেটি অল্প কয়েকদিনের মধ্যে ভিডিও বার্তা দিয়ে দিয়ে ফয়সাল একের পর এক নানান তথ্য দিয়ে যাচ্ছে এবং ফয়সালের সমস্ত তথ্য যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার মাথা এই ওসমান হাদীর হত্যাকাণ্ড নিয়ে একেবারেই ঘুরে যাওয়ার মতন অবস্থা তৈরি হয় কিনা। সেই যখন সিচুয়েশন, তখন ওসমান হাদীর ঘরের মানুষ, ওসমান হাদীর একদম আক্ষরিক অর্থে ঘরের মানুষ, তার স্ত্রী কি প্রশ্ন তুলছেন, ওসমান হাদীর একেবারে একনিষ্ঠ কর্মী যদি বলে পরিচিত সেই ইনকিলাব মঞ্চের লোকজন যে প্রশ্ন তুলছেন, তাতে করে এমন খেয়াল কি আপনার আসতে পারে না যে যারা সত্যিকার অর্থে এই হত্যার মাস্টার মাইন্ড, যারা সত্যিকার অর্থে ওসমান হাদীকে শেষ করেছে, তারা সবাই সমাজে এখনো দাবড়ে বেড়াচ্ছে। আমি আপনাদের দিকে নজর দিতে চাই দুটি ছোট্ট ছোট্ট খবরের দিকে। খেয়াল করে দেখবেন ওসমান হাদীর স্ত্রী কি বলছেন। ফেসবুক পোস্ট দিয়ে ওসমান হাদীর স্ত্রী লিখছেন একদম, আর সেই জায়গায় ক্লিয়ারলি ওসমান হাদীর হত্যার বিচার কি আদৌ হবে? ওসমান হাদীর স্ত্রী প্রশ্ন তুলছেন যে এই বিচার হবে কিনা। ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না? তাহলে কি ইনকিলাব মঞ্চ অন্য কোনো দিকে হাঁটছে, বা ইনকিলাব মঞ্চের ভেতরেই তারা লুকিয়েছিল? সেই যেই ফয়সালের কথা বলা হয় সেই ফয়সাল তো ইনকিলাব মঞ্চের ভেতরেই ছিল। যে আলমগীরের কথা বলা হয় সে তো ইনকিলাব মঞ্চের ভেতরেই ছিল। ওসমান হাদীর স্ত্রী তিনি লিখছেন, রাবেয়া ইসলাম, যে ওসমান হাদী হত্যার বিচার, প্রথমত বিচার হবে না এই শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে, সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদীরা, বিপ্লবী বীরেরা এদেশে আর জন্মাবে না। তবে এত দেরি বা সময় কেন লাগছে? আমি এইসব ব্যাপারে বিশ্লেষণে যাচ্ছি না, মত দ্বিমত থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মৃত্যুর কিছুদিন পরে ওসমান হাদীর স্ত্রীর এই প্রশ্নগুলো তুলতে হচ্ছে। ওসমান হাদী একটা অনুষ্ঠানে তার বক্তব্যে রবীন্দ্রনাথের দুটি লাইন বলেছিলেন, সহজ করে বলতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। তাই যুক্তি তর্ক ব্যাখ্যা কিছুই টানছি না, শুধু এটুকুই বলা, আপনি বা আপনারাও জানেন কেন সব সহজে হচ্ছে না। কঠিন ইঙ্গিত কিন্তু, মানে সহজে হচ্ছে না মানে কি ওসমান হাদীর খুনিদের নিয়ে ডাউট আছে, সেই ডাউট কাদেরকে নিয়ে এটা ওসমান হাদীর স্ত্রী বা পরিবার বলতে পারছে না। পুলিশ একটা চার্জশিট দিয়েছে ওসমান হাদী হত্যাকাণ্ড নিয়ে, যেটা আজকের তরতাজা খবর, বাদী সেই চার্জশিটে নারাজি দিয়েছেন। জাস্ট মনে রাখবেন ওসমান হাদী বলে গিয়েছেন, আমাদের লড়াই অনেক দীর্ঘ, মুমিনের জীবন মানে লড়াই সংগ্রাম, তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইনকিলাব মঞ্চ নিয়ে আরো সেন্সিটিভ তথ্য আছে, দর্শক অপেক্ষা করবেন। ইনকিলাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান হাদীর নিজের বলা কয়েকটা কথা আপনাদের জানাতে ইচ্ছে হলো। আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। পোলাপান গুলারে বেতন দেই না, ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য, নিঃস্বার্থভাবে আমার সঙ্গে লেগে থাকে, ওদের ভবিষ্যতের চিন্তা ওদের নাই, আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে। ডিয়ার, আপনারা যারা ওসমান হাদী শুধু তার কথা শুনে ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন, তাহলে ভাবেন ওসমান হাদী এই ভাই বোনগুলোর মনের অবস্থা কি এখন। যাদের কাছে ভাই ছিল 24 ঘন্টা ছায়ার মতো, তারা কোনো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ওসমান হাদী এখন বেঁচে থাকলে একটু অপেক্ষা করবেন, বললাম আর একটু সেন্সিটিভ খবর আছে, হয়তো বলতো আমার বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই বোনগুলোরে নিয়ে কথা বলবেন না, তাহলে আমি সহ্য করব না। দাসত্ব যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত, শহীদ ওসমান বিন হাদী। এটা হলো ওসমান হাদীর স্ত্রীর পোস্ট। এরপর পরে আমাদের সামনে এসেছিল আরো একটি সাংঘাতিক তথ্য, আরো একটি গুরুত্বপূর্ণ জন ওসমান হাদীর দিক থেকে তার মন্তব্য। সেই মন্তব্যটা আমি আপনাদের একটু জানাতে চাই। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজা নামাজের সামনের কাতারেই ছিল বলে মন্তব্য করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা।
আপনাদেরকে শুনতে বিশ্বাস হচ্ছে না বা একটু অবিশ্বাস হচ্ছে? ফাতিমা তাসনিম জুমা ওসমান হাদী মৃত্যুর পরে ব্যাপক আলোচিত সমালোচিত হয়েছেন। তিনি বলছেন যে ওসমান হাদী হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজা নামাজের সামনের কাতারেই ছিল। কতটুকু সাংঘাতিক তথ্য আপনারা কি কল্পনা করতে পারেন? বুধবার 14ই জানুয়ারি দিবাগত রাত 12টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি মন্তব্য করেন। পোস্টে ফাতিমা তাসনিম জুমা লিখেছেন, হুটহাট মাথায় এসে হিট করে ভাইরে হাদিকে হত্যার পরিকল্পনাকারীদের কেউ কেউ হয়তো ভাইয়ের জানাজার সামনের 2-3 কাতারেই ছিল। আমরা হয়তো বুঝি নাই, চিনি নাই, কিছু করতে পারি নাই। সকল ষড়যন্ত্র উন্মোচিত করে দাও খোদা, আমরা তোমার সাহায্য ছাড়া নিরুপায়। এই পোস্টের এক কমেন্টে জুমা বলেন, আগামীকাল কোর্টে শুনানি, চার্জশিট যা দিয়েছে শুধু মাসুদ আর বাপ্পি আছে হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ঘটনা ঘটার পরে সব আছে, আগের কিছু নাই। মাস্টারমাইন্ডদের বের করা কি পসিবল না, নাকি ইচ্ছে করেই করতে দেয় না জানি না। খুব কঠিন প্রশ্ন তোলা হচ্ছে ওসমান হাদীর দিক থেকে যে তাহলে শুধুই কি কিলার যারা তাদেরকে দিয়ে চার্জশিট, মাস্টার মাইন্ড কেউ ছিল কিনা এটা কি তাহলে খোঁজাই হয়নি? খুবই সাংঘাতিক রকম মেরুকরণ। তাই আমরা প্রশ্ন তুলছি, ওসমান হাদীর খুনি আসলে কারা? এই হত্যাকারী আসলে কারা? সমাজে রয়ে গেছে আর কার কার রক্তে তারা রাজনৈতিক মঞ্চ রাঙাতে চায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।